ভোরের আলো ফোটার সাথে সাথেই হাঁকডাক শুরু হয়ে যায় রাজধানীর মাছের বাজারগুলোতে। দিনের আলো গড়াতেই ভিড়ও বাড়তে থাকে। মাছ দোকানের ভিড়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে মাছ কাটা দোকানিদের ব্যস্ততা। কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ খেতে পছন্দ করেন, কিন্তু কাটা বাছায় যেতে চান না কর্মব্যস্ত নগরীর ঘরণীরা। আর এই সুযোগকে কাজে লাগিয়েই মাছ কাটাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন নিম্ন শ্রেণীর অনেকেই। ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে শতাধিক নারী পুরুষ দা, বটি, ছুরি ও ছাই নিয়ে বসেন মাছ কাটতে। ক্রেতারা মাছ কিনেই ভিড় জমাতে শুরু করেন এই সব দোকানের সামনে। দরদাম করে মাছ কেটে যা আয় হয় তা দিয়ে সংসার চালান স্বাচ্ছন্দ্যে। এদের কেউ কেউ 2 যুগেরও বেশি সময় ধরে এই পেশায় কাজ করছেন। এমনও কেউ কেউ আছেন যাদের পূর্বপুরুষেরাও এই একই পেশায় ছিলেন। আগে যে ইনকাম হয়েছে এখন এই ইনকাম নাই। এখন বাজার খুব খারাপ, 200-300 টাকা লই এবার বাসায় যাইতে না। আগে যে রয়েছে তৈছে এটা কইলে এখন লাভ আছে। আগে যা হয়েছে টুকি টুকি চলতে যাইতেছি, এখন সংসারেই চলে না। বাসা বাড়ি দিয়ে ঘর ভাড়া দিয়ে ঠিয়ে পেটটা চলে কোনো রকম। ভাই আগে ব্যবসা বাণিজ্য করতাম, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পোলাপানে বা চেয়ারম্যানে আমার অনেক টাকা পয়সা খায়া ফেলাইছে বা ব্যবসা করতে দেয় নাই। এখন বাধ্য হয়ে কতদিন ঘুরতে ঘুরতে বেকার ঘুরতে ঘুরতে পরে এসে মনে করেন আমি মাছ কাটা শুরু করছি। ইনকাম কমে যাওয়ার কারণ মানুষ মনে করেন সব টাকা পয়সা তো চুরি করে লয়ে গেছে গা, তো মানুষ তো এখন খালি। তাই কি করবো, এখন মনে করেন মানুষের পকেটে ইনকাম নাই, পকেটে টাকা নাই, এই কারণে মনে করেন মাছ কাটা কম, মানুষ কেনা বেচা কম করতেছে। রুই মাছ 20 টাকা নেই, কই মাছ ছোট বড় আছে 30 টাকা নেই, দেশিটা হলেও 50 টাকা নেই। আবার রুই মাছ 20 টাকা নেই, বয়েল মাছ, কুরাল মাছ, রিডা মাছ এগুলো সব 20 টাকা করে নিই। জনবহুল ঢাকার বেশিরভাগ মানুষই পছন্দের মাছ কিনলেও সেটি বাসায় নিয়ে কাটা বা ময়লা ফেলার ঝামেলা থেকে দূরে থাকতে চান। আর তাই এমন ক্রেতাদের কাছে চাহিদা বাড়ছে এই পেশার মানুষের। বর্তমানে প্রায় সব বাজারেই এই পেশার মানুষদের পাওয়া যাচ্ছে। কেজি 20 টাকা হিসেবে নেয়, ছোট মাছ 30 টাকা, বড় মাছ লাগে এভারেজে। ওনার কাছে আমি দরদাম করি না, এই যে এখনই দিয়ে দিলাম, দরদাম করি না, ওনার সুবিধা মতো রাখবে। সুবিধা দেখা যাচ্ছে যে বাসায় নেওয়া লাগে না, বাসায় সময় বেঁচে যায়। তারপর চলে নোংরা যা এখানেই ফেলে দেওয়া যায়, এই পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিয়ে যায়। এইভাবে মাছ বাসায় কাটা এটা অনেক ঝামেলার কাজ এবং বাসায় কাটার লোক নাই। মোট কথা হলে কাটার লোক নাই, থাকলেও সবাই চাকরিজীবী। এখান থেকে মাছ নিয়ে কাটা শেষ পর্যন্ত দেখা যায় নিজেরই কাটার লাগে, অনেক কষ্টের কাজ। তো হিসাবে ওনারা কাটে, ভালোই কাটে। তো এই মাছগুলো হচ্ছে সাধারণত বাসায় যে মানে আপনার আমাদের যে মা বোন আছে ওরা কাটতে পারে না, এই জন্য হচ্ছে আমরা ওদের কাছ থেকে মাছগুলো কেটে নিয়ে যাই। তো এই জন্য আমাদের একটু সুবিধা হয়, ওদের হচ্ছে একটু ইনকাম হয় ওদের। তো এইসব করে আমরা এখান থেকে কেটে নিই মাছটা। এ সকল বাজারে মাছের আকার বেঁধে প্রতি কেজি মাছ কাটতে শ্রমিকরা 20 থেকে 30 টাকা নিয়ে থাকেন। তবে ছোট মাছের ক্ষেত্রে কেজি দরে এই দাম বেড়ে 70 থেকে 80 টাকা পর্যন্ত হয়। সারাদিনে গড়ে এই শ্রমিকরা 1000 থেকে 2000 টাকা পর্যন্ত আয় করেন। আবার সপ্তাহের বন্ধের দিনগুলোতে বাজারে ক্রেতা বেশি থাকায় কিছুটা বাড়তি আয়ও হয়, যা মাস গেলে কারো কারো ক্ষেত্রে অর্ধ লাখে গিয়ে দাঁড়ায়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।